প্রিয় ভাই, আমি রঙ্গেশ্বরী আসনা ভাই দেশের পরিস্থিতি নিয়ে দুটি কথা বলতে চাই। আমি গত নির্বাচনের সময় একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম যে আমরা সকল দলকে ভোট দিয়েছি, জামাতকে দিই নাই। একবার জামাতকে ভোট দিয়ে মৌলানা শফিকুল ইসলাম সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। তার কারণ হইল আমাদের দেশে অনেক খুন খারাপি হয়, অনেক হত্যাকাণ্ড খুব বেড়ে গেছে। যদি ইসলামী আইন জারি হয় তাহলে দেশটা একটু নিয়ন্ত্রণ আসতে পারে, এই হিসাবে আমি কথাটা বলেছিলাম। নির্বাচন হয়ে গেল, বিএনপি সরকার পাশ করেছে। আমাদের জামাতের আমির উনি বলেছেন নির্বাচনের ফলাফল মেনে নিচ্ছি, দেশের স্বার্থে অনেক, আবার জনগণের স্বার্থে। কিন্তু আমাদের জামাতকে ভোট দেওয়ার কারণে অনেক মানুষই অনেক বাড়ি ঘর ভাঙচুর করেছে এবং অনেক মানুষকে মারপিট করেছে। ভোট স্বাভাবিক, কেউ এই দলে দেবে, কেউ ওই দলে দেবে। জামাতে তো বলে নাই যে বিএনপি ভোট দিয়েছে আমরা বাড়ি ঘর ভাঙচুর করবো, এটা তো করে নাই। আমার ভোট আমি দিব, যাতে খুশি তাকে দিব। আমি এবার ভোট দিয়েছি দেশকে আমার গায়ে, আগামী দিনে যে ভোটটা দিব নিজের জানি না। আমি আরেকটি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আপনারা নির্বাচন আবার আগে অনেক আলোচনা করেছিলেন, হাবুট আনিয়েছিলেন। এখন আপনারা হাবুটের রায় মানেন, একটা মানুষ একটা মানুষ দেন। এটার কারণ আমরা বুঝতে পারিনি। কারণ একটা মানবে, আপনারা তো সময়টা আলোচনা করে এনেছিলেন, তাহলে একটা মানবেন একটা মানবেন না, এটা তো হয় না। আমার অনুরোধ থাকবে সবগুলো জিনিস মেনে নেবেন। কারণ জামাতের আমির বলেছে না মানা পর্যন্ত আমরা আন্দোলন করব। আন্দোলনে যাওয়াটা ভালো নয়, আন্দোলনে গিয়েছিল অনেক মানুষ, ফিরে আসেনি। আন্দোলন খেলার জন্য ভালো নয়। আমার কথা থাকবে মানে প্রধানমন্ত্রী, আপনি দাবিগুলো মানিয়ে নেবেন, আর বিরোধী দলও এরা ধৈর্য ধরত, আপনারা বলা কিছু করতে পারেন, মিলেমিশে করুন। আরেকটি কথা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে দেখো বাদ খাইবেন, আপনি কি বলতে পারবেন ভোটটা হারাম? বলতে পারবেন না। তাহলে একই দিনের ভোট একই সময় একটা মানবেন একটা মানবেন না, এটা তো হয় না। আমি অনুরোধ করবো মিলেমিশে কাজ করুন, দাবিগুলো মেনে নিন। আরেকটি কথা আমি বলবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলেন সংবিধানও নাই, সংবিধানও নাই। সংবিধানও এটা এড করলে কি সংবিধানের ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। এবং দেশের অনেক পরিস্থিতি খারাপ, অনেক খুন খারাপই হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আমি আরেকটি ভিডিও দেখেছি কিছুদিন আগে, একটা গরিব মানুষের সন্তানকে হত্যা করা হয়েছে। পুলিশ বাহিনীর কাছে গেছে, মামলা নিচ্ছে না, টাকা লাগবে। এরা টাকা দিতে পারবে? এরা তো গরিব মানুষ, মনে বড় আশা ছিল রুজি রোজগার কইরা সন্তান খাওয়াইবে, সেই সন্তানকে হত্যা করা হয়েছে। তাহলে এরা টাকা করতে দিবে? আমাদের দেশে ঘুষের কারণে এই গরিব মানুষের বিচারগুলো পাচ্ছে না। আমি অনুরোধ করবো আপনার কাছে, আপনারা কি বলতে পারবেন যে সংবিধানে ঘুষ খাওয়া আছে? নাই। এইসব কাজ ভালো না, গরিবের বন্ধু এরা পুলিশ বাহিনী কাজ করবে না। আমি আর একটা কথা বলতে চাই, এই মাননীয় স্পিকার, আপনার সংসদে দেখছি একজন মুক্তিযোদ্ধা জামাতকে অনেক অপমান করেছে। এটা কি হয়? উনি বলেছে জামাত পাশ করলে উনি আত্মহত্যা করবে, বিষকারে মারবে। জামাতে কি কথা বলেছে? বলে নাই। আমি আরেকটি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের কাছে, আগামী নির্বাচনে যাতে তথ্যবাদী সরকার আসতে পারে, এই মর্মে আপনারা কাজ করবেন। আরো দেখছি মিছিলও গেলে পুলিশ বাহিনী পুল্লি ভরে মারে, এটা কি হয়? জনগণ সবার দিকে সমান। আপনারা যেরকম সরকারের বুঝে কাজ করেন, সরকারে আপনারা বেতন দেন, কিন্তু সরকারের তো বেতন আপনারা পকেট থেকে দেন না, জনগণের টাকা। আপনারা জানেন দেশে যে ঋণ হয়েছে, ব্যাংকে টাকা নাই। অনেক সরকার এসেছে দেশে বিভিন্ন সময়ে, অনেক সরকারের বিভিন্ন রাষ্ট্র বাড়িঘর আছে, দেশ চালাইতে গিয়া ঋণ মারতে গিয়া কোনো সরকারি বাড়িঘর বেঁচেছে না, বেঁচে নাই। আপনারা সরকারি বেতন দেয়, টাকাটা জনগণের, আপনারা জনগণের টাকা খাইবেন, জনগণের চাইবেন, এটা তো হয় না। আমি অনুরোধ করবো
মিলেমিশে কাজ করুন, নিজেও বাঁচুন, অন্যজনকে বাঁচাই। আমি আরেকটি কথা বলবো, আমি বলেছিলাম যে আমার জীবনে কত ভোটটা দিয়েছি, এরশাদ সাহেবকে আমার ফ্যামিলি থেকে শুনেছি মুজিব সাহেব দেশের জন্য অনেক কষ্ট করেছেন, আমি 2বার ভোট দিয়েছি। জিয়াউর রহমান সাহেব দেশের জন্য কষ্ট করেছেন, 1বার ভোট দিয়েছি। উসমানী সাহেবকে দিতে পারি নাই, ওনার জন্য স্মরণ করবো, সবার জন্য দোয়া কামনা করি। আরেকটি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সংসদে দেখছি অনেক মানুষই আপনার দলের ভোট মানতে রাজি আছে, কিছু কিছু মানতে রাজি নয়। যারা মানতে রাজি নয় এনারে নিয়ে আপনি প্রাইভেট বৈঠক করেন, এটা তো আপনার কথা মেনে নিতে হবে, কারণ আপনি হচ্ছেন প্রধানমন্ত্রী বলে প্রধানমন্ত্রী, আপনার কথা কেন মানবে না, মেনে নিতে হবে। আমি আরেকটি কথা বলবো, একজন মুরব্বী গাইগালা উনি বলেছেন জামাতকে আমি চিনি না। আমি ওনারে বলবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তাহলে দেশের জন্য দোয়া করবে, অতি সহজে জামাতকে চিনে যাবে। আমি আরেকটি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী, দেখছি অনেক টাকা খরচ করে নির্বাচন সংসদে চলে খরচ করেন, সংসদেও টিকিট কেনা হয়। একজনে দেখছি বলেছেন 3 রান করেছেন, 3 রান তো বাসায় বসে মহিলারা করতে পারে, ছক্কা মারতে গেলে মাঠের বাইরে যেতে হয়, ছক্কা বাইরে হল রাউন্ডার হইতে হয়, তাহলে তো 3 রান কোনো কাজে আসে না। আমি অনুরোধ করবো ওনার কাছে, উনি যে এরকম ইংলিশে কথা বলছেন, ওনার মতো শিক্ষিত যদি সারা বাংলাদেশ হইতো, দেশটা আরো আগিয়ে যেত। আমি আরেকটি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আপনি আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আনবেন, আওয়ামী লীগের বারে যারা পলাতক হিসাবে আছে, আরো তো পালা মানুষ আছে, আমাদের প্রিয় নেতা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ সাহেব আসলা, উনি নাই, ওনার সন্তান আছে এম এ মান্নান সাহেব আছেন, ওনার মতো মানুষ তো আগামী নির্বাচনে আসতে পারবে। এই হিসাবে আমি দাবি করছি যে আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে, এই মর্মে কাজ করবে। আমি আরেকটা কথা অনুরোধ করবো যে মাননীয় স্পিকার সাহেব, আপনি তো সংসদ একটা আইন পাস করলে, আপনি বলুন এই প্রস্তাবে যারা রাজি আছেন হা বলেন, আপনার কথায় ওরা হা বলে, আপনি বলুন হা হয়ে যুক্ত হয়েছে, হায় হয়ে যুক্ত হয়েছে, তাহলে জনগণে পাস করেছে, সংসদও হা পাস হয়েছে, হায় হয়ে যুক্ত হয়েছে, এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনারা সবার কাছে অনুরোধ করছি, আপনারা সবাই মিলেমিশে কাজ করুন। আমি যে কথাগুলো বলেছি যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করিবেন, আমি অশিক্ষিত মানুষ যদি ভুল টুরিতে হয় আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।